আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চরমোনাই ফাল্গুনের মাহফিল শেষে চলছে 1, 2, 3, 4, 5, 6 মাঠের ধারাবাহিকভাবে কার্যক্রম। মাহফিল শুরু হওয়ার আগে কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছিল। এখন মাহফিল শেষ, মাদ্রাসার বিভিন্ন মালামাল নিজস্ব স্টোরে রাখার জন্য কাজ চলছে। এই 6টি মাঠের প্যান্ডেলের যত যাবতীয় মালামালগুলো ধারাবাহিকভাবে মাহফিল শেষ থেকেই কার্যক্রম শুরু হয়েছে, এখনও চলতেছে। ছয়টি মাঠের মালামালগুলো অর্থাৎ সালার চট প্যান্ডেলের উপর থেকে নামানোর কাজ আজকে শেষ হবে এবং এই মালামালগুলো স্টোরে রাখা কমপ্লিট হবে। হয়তো আগামীকাল 3 তারিখ 3/3/2022, আজকে তারিখ হচ্ছে 2/3/2022। অর্থাৎ আগামীকালকে সম্ভবত এই বাস খোলা হবে। মানে এভাবেই ধারাবাহিকভাবে চলতেছে। ছালার চট, বাস, গুনা, বাদন খোলা সহ বিভিন্ন মালামালগুলো ধারাবাহিকভাবে খুলে নিয়ে রাখা হবে। আপাতত চটগুলো গুছিয়ে রাখা হচ্ছে, আগামীকাল থেকে হয়তো বাস গুছিয়ে রাখা হবে, গুনা সহ বিভিন্ন মালামাল। আপনারা দেখতে পাচ্ছেন, যারা চরমোনাই মাহফিল সহ চরমোনাই ইউনিয়ন, চরমোনাই শায়েকদের সঠিক খবর পেতে চান, আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকবেন আশা করি। এখানে জামিয়ার ছাত্রবৃন্দ এবং ওস্তাদ যারা রয়েছেন তারা এই কাজে আঞ্জাম দিয়ে আসছেন। মাহফিল শুরু হওয়ার আগ থেকে শেষ পর্যন্ত চলতেছে। চরমোনাই জামিয়ার ওস্তাদ এবং ছাত্রদের পরিশ্রমে চলছে চরমোনাই ফাল্গুনের মাহফিল কাজ। এভাবে চট নামানো কাজ চলছে। গতকালকে 1 এবং 3/2 কাজ চলছিল চট নামানোর। আজকে 2/3/2022 এই তারিখে চরমোনাই ফাল্গুনের 4 নম্বর মাঠ এবং 5 নম্বর 6 নম্বর এই 3টি মাঠের কার্যক্রম চলতেছে। পরবর্তীতে বাঁশ এবং গুনা কাজ চলবে। এভাবেই চলতে রয়েছে ধারাবাহিকভাবে সকল কার্যক্রমের আঞ্জাম। সমস্ত মালামাল গুছিয়ে রাখা হবে। চরমোনাই মাদ্রাসার নিজস্ব যে স্টোর রয়েছে সেখানে কেউ চট নামানো কাজ এবং কেউ সেলাইয়ের কাজ, কেউ রোল করার কাজ, কেউ আবার ট্রাকে করে স্টোরে নিয়ে যাওয়ার কাজ, এভাবেই চলছে অবিরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চরমোনাই ফাল্গুন মাহফিল সফল করছেন। এটা আপনাদের দোয়া বরকত, আল্লাহর খাস রহমতে। আলহামদুলিল্লাহ। আমরা তো ভাবছিলাম যে এবার কি না যেন হয়, যেহেতু মানুষ হবে প্রচুর, এটা ধারণা ছিল আগ থেকেই। তবে যে আবহাওয়াটা একটু খারাপ ছিল, আবহাওয়াটা খারাপের কারণে আমরা অনেক চিন্তিত ছিলাম। তারপরে চিন্তা করছি আল্লাহ পাক যা করবে বান্দার ভালোর জন্যই করবে। আল্লাহ ভালোর জন্যই করছেন আলহামদুলিল্লাহ। চরমোনাই জামিয়া রশিদে হাসানাবাদ মাদ্রাসার সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা মাহমুদুল হাসান হুজুরের কাছ থেকে আমরা জানবো চরমোনাই ফাল্গুনের মাহফিল শেষে 1, 2, 3, 4, 5, 6টি মাঠের কাজের সমাপ্ত কবে হবে এবং আজকে কত নম্বর মাঠে কাজ চলতেছে
কতজন ছাত্র মুজাহিদ ভাইরা কাজ করতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে মাহফিল শেষে মাহফিলের যে মাঠের কার্যক্রম, বাঁশ, গুনা, ছালার চট সহ ইত্যাদি, এই মালামালগুলো কবে সমাপ্ত হবে স্টোরে রাখার? আলহামদুলিল্লাহ, আমরা সার্বিক কাজ আজকেই জোহরের আগেই শেষ করার চিন্তাভাবনা করতেছি। ইতিমধ্যে আমাদের 4 নম্বর মাঠ, 5 নম্বর মাঠ চট নামানো হয়ে গেছে, রোলিং হয়ে গেছে, সেলাই হয়ে গেছে, এখন নেওয়া হচ্ছে। এখন শুধু বাকি আছে মাঠ পরিষ্কার করা। মাঠ পরিষ্কার করার পরপরই আমরা ইনশাল্লাহ আবার আগের মতো পড়াশোনায় লেগে যাবো। এই 4 নম্বর মাঠে আপনার কতজন ছাত্র মুজাহিদ ভাইরা কাজ করতেছে? আজকে তো আমরা কাজ করতেছি 4 এবং 5-এ, এবং 1, 3 আমরা পরিষ্কার কাজ করতেছি। তো প্রায় 3000-এর মতো ছাত্র আমাদের কাজ করতেছে সব শাখা থেকে। আচ্ছা, বাঁশ, গুনা এগুলো কবে খোলা হবে? আমাদের তো আর 7 দিন পরে 9 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো পরীক্ষা শেষে যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিবে, দেওয়ার পর আমরা এই কাজটা করব। কাজ শেষ করে ইনশাল্লাহ আমরা বাড়িতে যাব। শুক্রিয়া। শুনলেন গুরুত্বপূর্ণ আলোচনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পরিস্থিতি। এই মাঠে ছিল হাজার হাজার, মানে অর্থাৎ লক্ষ লক্ষ মুজাহিদ মাওলার আশিকিনরা। এই মিলন মেলা হয়েছিল 3 দিন, 3.5 দিন এই চরমনাই ময়দানে। এখন দেখতেছেন ফাঁকা, অর্থাৎ আমার জন্মস্থান এই চরমনাইয়ের মাটিতে। এই 4 নম্বর মাঠ সংলগ্ন, একদম মাদ্রাসা থেকে কাছে 1 মিনিটের পথ। কত আয়োজন ছিল এই মুজাহিদ ভাইদের জন্য। আজকে আয়োজন শেষ, আর মুজাহিদ ভাইদেরকেও আমরা দেখতে পাচ্ছি না। এই ময়দান খালি পড়ে রয়েছে। লক্ষ লক্ষ মুজাহিদ ভাইরা এসেছিলেন এই চরমনাই ফাল্গুনের মাহফিল ময়দানে। এখন দেখতে পাচ্ছেন একদম জমিন ফাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী অগ্রহায়ণের মাহফিলে এরকম দেখার সুযোগ হতে নাও পারে, জানি না। কার কখন মৃত্যু আসবে, কার কখন মৃত্যুর ডাক আসবে, আল্লাহই ভালো জানেন। তবে সকলের কাছে আমি আমার জন্য খাস দোয়া চাই এবং আমার পরিবারবর্গের জন্য খাস দোয়া চাই। আমার শ্বশুর অসুস্থ, আজকে আপনার বরিশাল চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অপারেশন আছে, চক্ষুর যেন সাকসেসফুল হয় অপারেশন, এর জন্য খাস দোয়া করবেন। এভাবেই যদি আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ পাক কখন দোয়া কার কবুল করে জানি না। আমিও দোয়া চাই আপনাদের জন্য, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এভাবে দ্বীনের খেদমত করার সুযোগ করে দেন। পাশাপাশি চরমনাই ইউনিয়ন, চরমনাই মাদ্রাসা সহ চরমনাই শাহেকদের সঠিক খবর জানতে হলে ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।